তেলিয়ামুড়া সড়কে পথ অবরোধ, রাস্তার দাবিতে জনতার ধৈর্যের বাঁধ ভাঙল। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও ফল না পেয়ে অবশেষে রাস্তায় বসে প্রতিবাদে নামলেন ঘিলাতলি ও তেলিয়ামুড়া এলাকার সাধারণ মানুষ। বুধবার সকাল নাগাদ ঘিলাতলি তেলিয়ামুড়া সড়কে পথ অবরোধ শুরু হয়, যা ঘিরে ব্যাপক জনদুর্ভোগ ও যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা নিয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বৃষ্টির দিনে কাদা, শুকনো দিনে ধুলোঝড়, এই দুরবস্থায় স্কুল পড়ুয়া থেকে রোগী, সাধারণ যাত্রী থেকে ব্যবসায়ী সবাই বিপাকে পড়েছেন। অবরোধের ফলে জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে প্রশাসনিক কর্তারা ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছন এবং জনতার সঙ্গে আলোচনায় বসেন। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। তবে তারা স্পষ্ট করে জানিয়েছেন, এই আশ্বাস যেন কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। বাস্তবে কাজ শুরু না হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামা হবে। এই ঘটনায় জনতার ধৈর্য ও প্রতিবাদের ভাষা আবারও প্রমাণ করল অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। স্থানীয় বাসিন্দারা আশাবাদী, এবার প্রশাসন কথা রাখবে এবং দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। দীর্ঘদিনের পুরনো রাস্তা এটিএম স্যার কেন ক্যান্সেল করলো? জবাব চাই, জবাব দিতে হবে। দীর্ঘদিনের পুরনো রাস্তা এটিএম স্যার কেন ক্যান্সেল করলো? জবাব চাই, জবাব দিতে হবে। গ্রামের উন্নয়নে রাস্তার কাজ আসলে ভিডিও স্যার বারবার কেন ক্যান্সেল করে দিয়ে? জবাব চাই, জবাব দিতে হবে। গ্রামের উন্নয়নের রাস্তায় এলে ভিডিও স্যার বারবার কেন ক্যান্সেল করে দিয়ে? জবাব চাই, জবাব দিতে হবে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।